আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রথম তালিকায় ৭১ জনের প্রার্থীর পর দ্বিতীয় তালিকায় ১২ জন প্রার্থীর নাম রয়েছে। এই তালিকায় উল্লেখিত ১২টি বিধানসভা আসনের মধ্যে ৯টিতে ভারতীয় জনতা পার্টি নতুন প্রার্থী দিয়েছে। দ্বিতীয় তালিকায় থাকা প্রার্থীদের মধ্যে একটা চমকও আছে। বিহারের মধুবনীর বাসিন্দা মৈথিলী ঠাকুর। তিনি একজন খুবই জনপ্রিয় লোকগীতি এবং শাস্ত্রীয় সঙ্গীত গায়িকা। তিনি আলীনগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসাদুদ্দিন ওয়েসির এআইএমআইএম তাদের ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এআইএমআইএম এই নির্বাচনে প্রায় ১০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার, গয়া, মতিহারি, জামুই, ভাগলপুর, সিওয়ান, দ্বারভাঙা, সমস্তিপুরের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ওপিনিয়ন পোল অনুযায়ী ১৭% মুসলিম এবং ১৪% যাদব ভোটার ইন্ডি জোটের দিকেই আছে। দলিত ভোটারদের মধ্যে পাসওয়ান ও মুসাহারদের মতো সংখ্যাগরিষ্ঠ এনডিএর পক্ষে, কিছু দলিত ভোটার ইন্ডি জোটের পক্ষে, সেটা প্রায় ৫%। ২৬% অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী এবং ১১% ওবিসি এনডিএর পক্ষে। বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমারের কারণে ৭% কুর্মী ভোটারও এনডিএর দিকে ঝুঁকে আছে। ভোট বাইবের অনুসারে এনডিএ প্রায় ৪১.৩%, ইন্ডি জোট ৩৯.৭% এবং প্রশান্ত কিশোরের জনসুরাজ ৯.২% ভোট পেতে পারে। নিউজ এক্স বলছে এনডিএ ৪৯% এবং ইন্ডি জোট ৩৬% ভোট পাবে। স্পিক মিডিয়া বলছে এনডিএ ৪৬% ভোট পেতে পারে, ইন্ডি জোট ৪১ এবং জনসুরাজ ৮% ভোট পেতে পারে। ম্যাট্রিজ আইএএনএস এর মতে এনডিএ পেতে পারে ১৫৫টি আসন, ইন্ডি জোট পেতে পারে ৭৮টি আসন ও জনসুরাজ ০। নিউজ এক্স বলছে এনডিএ পেতে পারে প্রায় ১৫১টি আসন, ইন্ডি জোট ৮২টি আসন এবং জনসুরাজ ৩টি আসন। নিউজ ওয়ান বলছে এনডিএ পেতে পারে ৯৫টি আসন, ইন্ডি জোট পেতে পারে ৯৩টি আসন এবং জনসুরাজ ৪৩টি আসন।